আন্তরিক শ্রদ্ধায় এই মঞ্চে স্বাগত জানিয়ে আমরা শুরু করব আমাদের আজকের বিজয়া সম্মেলনের অনুষ্ঠান। বিজয়া সম্মেলনের আজকের সান্ধ্য অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় রয়েছেন আমাদের সকলের প্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু। সঙ্গীত পরিবেশনায় বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি মন্ত্রকের মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন। সঙ্গীত পরিবেশনায় বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা পশ্চিমবঙ্গ সরকারের ইলেকট্রনিক্স এবং পাবলিক এন্টারপ্রাইজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী শ্রী বাবুল সুপ্রিয় মহাশয়। আমরা মঞ্চের কার্যক্রম শুরু করব। উদ্বোধনী যে অনুষ্ঠান, আমরা মঞ্চে ডেকে নেব তৃণমূল কংগ্রেসের শ্রদ্ধেয় রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয়কে। আমরা মঞ্চে স্বাগত জানাবো আন্তরিক শ্রদ্ধায় তৃণমূল কংগ্রেসের শ্রদ্ধেয় রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয়কে আন্তরিক শ্রদ্ধায় স্বাগত জানাবো পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পরিবহন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয়কে। মঞ্চে স্বাগত জানাবো শ্রদ্ধেয় বিধায়ক আইনজীবী বর্ষিয়ান রাজনীতিবিদ অশোক দেব মহাশয়কে। আমরা আমরা 28 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং বাংলা সিটিজেন্স ফোরামের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি মাননীয় সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের অন্যতম অভিভাবক রাজ্য সভাপতি শ্রী সুব্রত বক্সীকে। আমরা ধন্যবাদ দেব বর্ষিয়ান নেতা অশোক দেবকে। ডেপুটি মেয়র অতীন ঘোষকে আমি মঞ্চে আসতে একটু অনুরোধ করছি। বিধায়ক এবং ডেপুটি মেয়র অতীন ঘোষকে মঞ্চে আসতে অনুরোধ করছি। প্রিয়দর্শিনী ঘোষ একটুখানি মঞ্চে আসবেন। এপাশে রাজ্যের মাননীয় পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী রয়েছেন। আমরা একটু সংক্ষেপে বরণ করে নিয়ে তাদের দু চার কথা শুনে আমরা একটু কৃতি ছাত্রছাত্রী, আমরা এই ওয়ার্ডের প্রায় 100-র কাছাকাছি যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ভালোভাবে পাশ করেছে তাদের উপহার এবং সম্বর্ধনা, সেটা প্রথম কয়েকজনকে আমরা মঞ্চে, বাকিদের উপহার ঠিক পৌঁছে দেওয়া হবে এবং এরপরই আমরা সরাসরি গানে চলে যাব। আমি অনুরোধ করব শ্রদ্ধেয় সুব্রত বক্সীর হাতে একটু সম্বর্ধনার একটু গাছ, একটু মিষ্টি তুলে দিচ্ছেন আমাদের পুরপিতা অয়ন চক্রবর্তী। সকলকে একটু জোরে করতালি দিতে অনুরোধ করছি। আমাদের সকলের প্রিয় সুব্রত বক্সীকে 28 নম্বর ওয়ার্ডের তরফ থেকে সম্বর্ধিত করছেন পুরপিতা অয়ন চক্রবর্তী এবং তার সঙ্গে একটু মিষ্টি মুখ অনুরোধ করছি। এরপরে বর্ষিয়ান নেতা অশোক দেবকে অয়ন চক্রবর্তী বর্ষিয়ান নেতা অশোক দেবকে সম্বর্ধিত করা হচ্ছে। এবার গ্রিন অশোক দেব। এরপর পরিবহন মন্ত্রী, রাজ্যের মাননীয় পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, রাজ্যের মাননীয় পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে একটু ছোট্ট উপহার দেওয়ার পালা। স্নেহাশিস চক্রবর্তীকে আন্তরিক ধন্যবাদ। সঞ্জয় বক্সীকে মঞ্চে আসতে অনুরোধ করব। প্রাক্তন বিধায়ক আমাদের সকলের দাদা সঞ্জয় বক্সী, তাকে মঞ্চে আসতে অনুরোধ করব।
অনুরোধ করব এরপরে উপহারের পালা ডেপুটি মেয়র অতীন ঘোষকে একটু উপহারের পালা। অতীন ঘোষকে উপহারের পালা। একটু জোরে হাততালি হোক। ডেপুটি মেয়র, বিধায়ক আর অতীনদা আমাদের পাড়ার অনুষ্ঠানে যখন ডাকি তখন পাই অতীন ঘোষ, কাজের মানুষ, কাছের মানুষ। অনুরোধ করব বাংলা সিটিজেন্স ফোরামের তরফ থেকে অনির্বাণ সেনগুপ্তকে প্রিয়দর্শনী ঘোষ বাবাকে উপহার তুলে দেওয়ার জন্য। পরের উপহার অয়ন সঞ্জয় বক্সি, প্রাক্তন বিধায়ক। আমরা অনুষ্ঠান শুরু করার আগে যার আশীর্বাদ নিয়ে শুরু করব, 28 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং বাংলা সিটিজেন্স ফোরামের উদ্যোগে আমি একটু ছোট্ট একটা বিষয় মাননীয় সুব্রত বক্সি এবং বাকিদের জানিয়ে রাখবো। আমরা ছাত্রছাত্রীদের যে মডেলে সাহায্য করি, কিছুটা তো সরাসরি সাহায্য, আর একটা হচ্ছে আমরা একটা হেল্প কার্ড, স্টুডেন্টস হেল্প কার্ড দেয়া থাকে। আমাদের এখানে সব ছাত্রছাত্রীরা, আমাদের সামনে একটি বইয়ের দোকান আছে, আমরা দীর্ঘদিন, আমরাও ছোটোবেলা ওই বইয়ের দোকান থেকে কিনতাম। ফলে তারা বই, খাতা, পেন্সিল যা কিছু ওই কার্ডটা দেখিয়ে একটা লিমিট অবধি কিনতে পারে। তার পেমেন্টটা তাদের করতে হবে না, ওখানে ওই দোকানই লিখে দেবে কত তারিখে কি কিনলো, তার পেমেন্টটা বাংলা সিটিজেন্স ফোরাম সরাসরি করে দেবে। অর্থাৎ এই যে স্টুডেন্ট হেল্প কার্ড যেটা আমরা শুরু করেছিলাম, মৃত্যুঞ্জয়কে মঞ্চে আসতে অনুরোধ করব। শক্তি প্রতাপ সিং রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক। আমি অনুরোধ করব রাজ্য আইএনটিটিউসির আশফাক মঞ্চে আসতে অনুরোধ করব। 33-এর পল্লী সুশান্ত সাহা, হাবু একটু মঞ্চে আসবে। ফলে আমরা ওই কার্ডটা, ওটা দিয়ে শুধু শিক্ষার জিনিসই কেনা যাবে। কেউ বই কিনতে পারে, কেউ খাতা, কেউ সায়েন্স বক্স, আর তার সঙ্গে একটা সাহায্য দেওয়া হয় যদি তার অন্য কোনো প্রয়োজন কিছু কেনা হয়, আর বাকিদের ক্ষেত্রে ব্যাগ ইত্যাদি এগুলো দেওয়া হয়। ফলে এই স্টুডেন্ট হেল্প কার্ডটা এদের খুব কাজে লাগে, যে ওই দোকানে দেখালেই দোকানে খোপ করে লেখা থাকে, দোকানের মালিক ওটায় সই করে দেন, যতক্ষণ লিমিট আছে সে ততক্ষণ ওটা নিয়ে কিনতে পারে। আমি অনুরোধ করব রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমাদের সকলের পরম প্রিয়, দীর্ঘদিনের পরিচিত দাদা সুব্রত বক্সিকে আশীর্বাদ করে অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য। নমস্কার। আমার সঞ্চালক, আমার দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধু কুণাল ঘোষ, অয়ন আছে, পুরো প্রতিনিধি, আপনাদের এলাকার আশীর্বাদ পুষ্ট পুরো প্রতিনিধি আছেন। এখানে অতীন ঘোষ আছেন, তারপরে স্নেহাশিস আছেন, তারপরে অশোকদা আছেন, সঞ্জয় বক্সি আছেন এবং সাধনা আছেন। আমি সকলকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, প্রণাম জানিয়ে দু একটি কথা খালি বলি। শক্তি আছে, মণি আছে। স্বাভাবিকভাবেই প্রথমে বিজয়া সম্মিলনীতে আসার জন্য আমি শুভ বিজয়া প্রীতি ও শুভেচ্ছা সকলকে জানাচ্ছি। আমার পক্ষ থেকে আমি শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে সাথে আপনাদের বলবো, একটা বড় প্রয়াস চেষ্টা করেছেন সিটিজেন ফোরাম, যে স্বাভাবিকভাবেই যে ছেলে মেয়েদের পুরস্কৃত করছেন, সেটা পুরস্কারের বাইরেও একটা হেল্প কার্ড দিয়ে যে সাহায্য করছেন। অর্থনৈতিক জীবনে কারোর প্রয়োজন আছে, কারোর প্রয়োজন নেই, কিন্তু একটা হেল্প কার্ড করার অর্থ হচ্ছে সার্বিকভাবে একটা প্রেরণা দেওয়া, যে সিটিজেন ফোরামের পক্ষ থেকে একটা প্রেরণা জাগিয়ে যে টোটাল যারা ছাত্রছাত্রী আছেন
তাদেরকে নিশ্চিতভাবে একটা জায়গায় পৌঁছে দেওয়া। তো স্বাভাবিকভাবেই আমি সকলকে এই প্রয়াসকে ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করব। নমস্কার, ধন্যবাদ। অনুরোধ করব মাননীয় পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে আর মোহনবাগান ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত। জয় মোহনবাগান। 28 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং বাংলা সিটিজেন্স ফোরাম আয়োজিত আজকের এই যে বিজয় সম্মেলনী, এই বিজয় সম্মেলনীতে যারা এসে উপস্থিত হয়েছেন তাদের সকলকে শারদীয়া এবং দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। সঞ্চালক কুণালদা আমাদের বিশিষ্ট সাংবাদিক শুধু না, আমাদের দলের সাধারণ সম্পাদক এবং সারা বাংলার পরিচিত মানুষ উনি রয়েছেন। আমাদের রাজ্য সভাপতি অত্যন্ত শ্রদ্ধার আমাদের সকলের রাজ্য সভাপতি তৃণমূল কংগ্রেসের সুব্রত বক্সী, তিনি রয়েছেন মঞ্চে। মঞ্চে বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা এবং বিধায়ক অশোক দেব আছেন। এদিকে বৈশাদা থেকে শুরু করে সঞ্জয় দা সকলে আছেন, ডেপুটি মেয়র অতীনদা রয়েছেন, প্রিয়দর্শনী রয়েছেন এবং অনেকেই রয়েছেন, এবং মোহনবাগান ক্লাবের সভাপতি দেবাশিস দা উনিও এসছেন, অন্যান্য কাউন্সিলররা রয়েছেন, আর আপনারা সকলে রয়েছেন। যে দেখুন, বিজয় সম্মেলনী দলের পক্ষ থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়ে আমরা পালন করি এবং সেখানে সব ধর্ম সম্প্রদায়ের মানুষকে অন্তর্ভুক্ত করে তাদের সাথে নিয়েই বিজয় সম্মেলনী। পৃথিবীতে যত ধর্ম আছে প্রতিটি ধর্মেরই দুটো দিক থাকে, একটি তার আভ্যন্তরীণ অনুশাসনের দিক, আর একটি হচ্ছে তার বাহ্যিক এবং মানবতার দিক। এবং অনুশাসনের দিকটা সম্পূর্ণ নিজস্ব, সেখানে ধর্মীয় আচার উপাচার পালন করা হয়, কিন্তু বাহ্যিক দিকে কিন্তু সমস্ত মানুষকে আহ্বান করা হয়। আপনি দেখবেন ইসলাম ধর্মেও তাই। 1 মাস ধরে যখন রোজা রাখে মুসলিম সম্প্রদায়ের মানুষরা, সেটা তাদের নিজস্ব, একেবারে নিজস্ব আত্মশুদ্ধির জন্য রাখা হয়। কিন্তু যখন ঈদ আসে এবং সেই ঈদের সময় কিন্তু আমাদের তারা নিমন্ত্রণ করেন, অন্য ধর্মের মানুষকে নিমন্ত্রণ করেন, নতুন জামা কাপড় পরেন, অনেক খাওয়া দাওয়া হয়, সেটা একটা উৎসবে পরিণত হয়। তেমনি আমরা যে পুজোগুলো করি সেইখানে প্রতিটা পুজো, দুর্গা পুজো বলুন, কালী পুজো বলুন, সেখানে পুরোহিত একটা পুজো করে, মন্ত্র পড়ে, ফুল বেলপাতা দিয়ে দেবীর আরাধনা করে। কিন্তু যখন আমরা এই ধরনের অনুষ্ঠান করি, কালচারাল প্রোগ্রাম করি, খাওয়া দাওয়ার অনুষ্ঠান করি, আড্ডা করি, বন্ধু বান্ধবদের নিয়ে কথা বলি, সেখানে কিন্তু সব ধর্মের মানুষ আসে। তাই মুখ্যমন্ত্রী বলেছেন যে উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার। এটা বাংলার কৃষ্টি সংস্কৃতির সাথে সামঞ্জস্য, এবং সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা এগিয়ে চলেছে। সেই প্রবাহমানতাকে কিন্তু আমরা এগিয়ে নিয়ে চলতে চাই। এবং এই যে বাংলা সিটিজেন ফোরাম এবং 28 নম্বর ওয়ার্ড, তারা যেভাবে এই অনুষ্ঠান করছেন এবং যে সামাজিক দায়বদ্ধতা তারা রেখেছেন, এবং বিশেষ করে ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণের যে সুবিধে দান, যেভাবে সাহায্য করছেন, একটি হেল্প কার্ড তৈরি করে, সেটা অভিনব। সত্যি এটা খুবই ভালো, এবং যেভাবে এই সহযোগিতা আপনারা করছেন তাতে অবশ্যই করে প্রশংসার যোগ্য। এখানে মঞ্চে অনেক বিশিষ্ট মানুষরা আছে। আমি আমার বক্তব্য নিশ্চয়ই আর বাড়াবো না, শুধু বলবো আসুন আমরা সবাই মিলে মিলেমিশে একসাথে এই বাংলায় থাকি এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাবার যে পথ তৈরি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই পথে আমরা হেঁটে যাই। সকলে ভালো থাকবেন। নমস্কার।